কাল ছিল আমার ছোটো মাসির জন্মদিন, আর কাল বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। যারা জানো তারা আর একবার ঝালিয়ে নিও, আর যারা জানো না তারা শিখে নিও। তো সেটারই জোগাড় করছিলাম। আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করব, তো সেই জন্য একটু বড় বড় করেই কেটে নিচ্ছিলাম। তার সাথে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর তারই সাথে আমি চালটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, কারণ বাসন্তী পোলাওর জন্য চালটা একটু ঝরঝরে শুকনো লাগবে, জল থাকলে কিন্তু তাতে হবে না। আর বাকি মশলা আমি সব অলরেডি রেডি করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, বাটা মশলার মধ্যে এইগুলোই লাগবে, আর বাকি যা লাগবে সেগুলো গুঁড়ো মশলা। তো আমি এখানে চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি, তোমাদের অলরেডি বললাম। তাতে দই, আদা রসুন বাটা সবগুলো 2 চামচ করে দিয়েছি। এখানে আমার 1 কেজির মতো মাংস আছে। আর নুন দিয়েছি, অল্প একটু ঘি দিয়েছি। পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে, টমেটোটাও করে নিই। এবার আমি কড়াইতে দিলাম সর্ষের তেল, বেশ কিছুটা তেল দিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। তার মধ্যে আমি দারুচিনি আর লবঙ্গটা অ্যাড করেছি। আমার এলাচটা যেহেতু গুঁড়ো করা আছে, ওটা আমি পরে রান্নায় অ্যাড করে নেব। পেঁয়াজটা আমার এবার ভাজা হয়েই গেছে। আমি এবার একটু নেড়েচেড়ে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে মশলাটা কষাতে হবে। আদা রসুনটা আমি আর দিলাম না, যেহেতু ওটা চিকেনে অলরেডি মাখিয়ে রেখেছি আমি। বাকি যে গুঁড়ো মশলাগুলো রয়েছে এবার আমি একে একে এর মধ্যে অ্যাড করতে থাকবো। দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একসাথে। এবার আমি দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের মতন ঝালটা দেবেন, আমরা ঝালটা কমই খাই। এরপর আমি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল মাংস না হলে ভালো লাগে, আবার কষা বলে কথা, এটা একটু বেশিই দিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আমি অল্প একটু নুনও দিয়েছি। কষা মাংস করতে তো সবাই জানে, মাংস কষা করতে ছোট থেকে বড় এখন সবাই জানে। কেউ কিছু পারুক না পারুক, এইটা অন্তত সবাই শিখে যায়। আমার মশলাটা এবার পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। তারপর বেশ কিছুক্ষণ চিকেনটা এবার কষাবো। কষিয়েই রান্নাটা হবে, বেশি জলও দেব না। ওই অল্প সেদ্ধ হতে যেটুকু লাগে সেটুকু দেব, তাও পরে অ্যাড করব যদি লাগে। এবার রয়েছে একটা ছোট্ট ট্রিক, আপনারা এই সময় একটু কাসুরি মেথি অ্যাড করবেন, দেখবেন ফ্লেভারটা পুরোপুরি পাল্টে গেছে, দুর্দান্ত খেতে হয়। আমি এই সময় আরেকটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন ম্যারিনেশনের সময়। কষানো রেডি, আমি জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমার চিকেন একদম রেডি। যাই এবার পোলাওটা রেডি করি। বাসন্তী পোলাওয়ের জন্য আমি চালটা আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে নিয়েছি বাসমতি চাল 1 কেজি। এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি দেবো 1 চামচ ঘি। আর আপনারা এই সময় আদা কুচি বা আদার পেস্টও দিতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে হাতের সাহায্যে আপনাকে মাখতে হবে, চামচ দিয়ে এই কাজটা মোটেই হবে না। বেশ কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা হালকা লালচে ভাব ধরে গেলেই তার মধ্যে দিয়ে দেব চালটা। চালটা এখানে খুব ভালো মতন করেই ভাজতে হবে, না ভাজলে পোলাওটা ঠিক ছাড়া ছাড়া হবে না। চালটা ভাজতে ভাজতে চলুন আর একটা বড় কাজ সেরে নিই, জলটা গরম করে নিই, কারণ ফুটন্ত জল ছাড়া বাসন্তী পোলাও ভালো হয় না। আমি যেহেতু এতেই চালের মাপ নিয়েছি, তাই এতেই জলটা নিয়ে গরম করছি। আপনারা জলের মাপটা এইভাবে নেবেন, যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল আপনাকে ফোটাতে হবে। বাসন্তী পোলাওয়ের জন্য এই যে চালটা ভাজতে হবে, সেটা এমনভাবে ভাজতে হবে যেন চালটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যায়। যাই হোক, চালটা আমার প্রায় ভাজা ভাজাই হয়ে এসেছে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত জলটা। জলটাও দেখি ফোটানো হলো কি না, কারণ জলটা যদি ঠান্ডা হয়ে যায় চালগুলো একদমই ছাড়া ছাড়া হবে না, জড়ানো হয়ে যাবে আর গলেও যাবে চালটা।
জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 4 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এটা একটু হাই ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে প্রথম দিকটাতে। তারপর যখন জলের লেভেলটা চালের লেভেলের সমান হয়ে যাবে তখন পোলাওটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই যে জলটা একদম এখন কমে গেছে, আমি ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ছাড়া ছাড়া একটু করে চেক করব, কারণ বেশিক্ষণ রাখলে আবার ধরে যেতে পারে। এবার আমি খুলে দেখছি জলটা অনেকটাই কমে গেছে। আমি এবার পোলাওটা একটু নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই সময় কিন্তু কখনোই আপনারা চিনি অ্যাড করবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা ভাপেই রান্না হবে। এখন আমি দিয়ে দিলাম চিনি আর কিছুটা আমি ঘি দিয়ে দিয়েছি। আমার পোলাও প্রায় শেষের পথে। আমি এবার এটা ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব দমের মধ্যে। এই যে আমার পোলাও রেডি। এবার আমি সার্ভ করি, চলুন।